নমস্কার, সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ২০২৪ সালের প্রথম ৩ মাস জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই ৩ মাসের ৯০ দিনের রাশিফল। এবং এই ৯০ দিনে এমন কিছু বিষয় যেগুলো কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে আসতে চলেছে, এমন কিছু বিষয় যেগুলো কর্কট রাশি জাতক জাতিকাকে যথেষ্ট প্রভাবিত করবে এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা ধনাত্মকতা পেতে চলেছি। কয়েকটি বিষয় আমাদের সচেতনও এই সময়ে থাকতে হবে, অর্থাৎ এই ৯০ দিনে। সেটা নিয়ে চলুন আমরা আলোচনা করি। দেখুন, ২০২৪ একটা সম্ভাবনাময় বছর। আমি বারবারই এর আগে আপনাদের সাথে শেয়ার করছি যে বেশ কিছু বিষয়ে আমরা পজিটিভিটি পাবো, আবার অনেক বিষয়ে আমাদেরকে কিন্তু সতর্কতা, সাবধানতা গ্রহণ করতে হবে। কারণ ২০২৪ এই বছরটিকে যদি আমরা সংখ্যাতত্ত্ব অনুসারে বিচার করার সামান্য প্রয়াস বা চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো যে ২+২+৪ অর্থাৎ ৮। আর ৮ সংখ্যাটা হলো শনির। আপনারা জানেন এমনিতেই শনির একটি ঠায়া আপনাদের বর্তমানে চলছে, যেটা নিয়েও আপনাদের নানা রকমের চিন্তা, নানা ধরনের দুর্ভাবনা। যাই হোক, আমরা আজকে ৯টা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব এবং সবার প্রথমে কয়েকটা পজিটিভ বিষয় দিয়ে আমরা শুরু করি। দেখুন, আপনারা জানেন যে বর্তমানে আপনাদের কর্মস্থানে অনেক শত্রু রয়েছে, যারা আপনাকে নানা রকমভাবেই ডিস্টার্ব করছে, নানা রকমভাবেই আপনার কর্মের যে জায়গাটি রয়েছে সেটিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এবং সেখানেও আপনি দেখছেন নানা রকমের পলিটিক্স। ইভেন যারা পলিটিশিয়ান হিসেবে কাজ করছেন, দেখুন পলিটিশিয়ান হিসেবে অনেকে কাজ করেন, আবার অনেকে রয়েছেন কি রাষ্ট্রীয় কোনো সংস্থা বা সমাজসেবামূলক কোনো সংস্থার সাথেও খুব গুরুত্বপূর্ণভাবে যুক্ত রয়েছে। তো যারা সমাজসেবামূলক কোনো সংস্থার সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আপনার রয়েছে, না রাজনৈতিক কোনো ইতিহাস আপনার রয়েছে, বা কোনো নির্দিষ্ট দলের সাথে আপনি যুক্ত রয়েছেন, আমি মনে করি যে কর্কটের এই মুহূর্তে শত্রুতার জায়গাটা অনেকটা বেশি। আপনাকে কিভাবে অপদস্থ করা যায়, আপনাকে কিভাবে ছোট করা যায়, আপনার জায়গাটাকে কিভাবে কেড়ে নেওয়া যায়, এই থিঙ্কিংগুলো হয়তো এক শ্রেণীর মানুষ একটু বর্তমানে বেশিই করে ফেলছে। তবে আপনার বর্তমান ট্রানজিটের যে অবস্থান, সেটি অনুসারে আমি দুটো প্রেডিকশান রাখি। প্রথমেই যে প্রেডিকশানটা রাখবো সেটা হলো কর্মজীবনের ক্ষেত্রে একটা এনহ্যান্সমেন্ট, একটা পজিটিভিটি বা একটা গতি, সেটা কিন্তু আমরা পেতে চলেছি বা সেটি আমরা পাবো। এবং এই যে শত্রুতা, এই যে শত্রু নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স আজকে আপনাকে অপদস্থ করার চেষ্টা করছে, আজকে আপনাকে বিভিন্ন ধরনের মেন্টাল প্রেশার দেওয়ার চেষ্টা করছে, এই যে ঘটনাগুলির পুনরাবৃত্তি হচ্ছে বারংবার, সেক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটা পজিটিভিটি আপনাদের থাকবে, তেমন একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে বিষয় সেটি হলো, দেখুন পলিটিক্সের শত্রু সবারই থাকে, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু বর্তমানে আপনাদের পলিটিক্সের শত্রুতার জায়গাটা একটু বেশি, এবং আপনি হয়তো জানেন যে সে আপনার খুব কাছের জন বা আপনজন হতে পারে, আপনার সেক্রেটারি হতে পারে, আপনার অ্যাসিস্ট্যান্ট হতে পারে, আপনার জাস্ট নিচে রয়েছেন বা আপনার উপরে জাস্ট উপরে রয়েছেন। তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও কিছুটা প্রতিবন্ধকতা, কিছুটা শত্রুতার জায়গা, এগুলো তো কর্কট রাশির বর্তমানে চলছে। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা বেরিয়ে আসার মতো অবকাশ কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন। এবং এক্ষেত্রে শত্রুতা, শত্রু ভাবাপন্ন মানসিকতা, এগুলো কিন্তু কমবে। এমনিতে বসের থেকেও আমরা কিন্তু অনুরূপ কিছু ব্যবহার দেখলাম কয়েকদিন আগেও, যে বস আপনাকে একটু হিংসা করছে। কেন হিংসা করছে? তার কারণ আপনি বেশ কর্মদক্ষ, আপনার ইমিডিয়েট বসের পরেও তারও বস আছে। তো সেই বসরা হয়তো আপনাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, যে কারণে আপনার ইমিডিয়েট বস সে হয়তো কোথাও যেন একটু ইনসিকিউরিটি ফিল করছে, যে কারণে একটা অশান্তির জায়গা হয়তো রয়েছে। আপনি ভাবছেন বারবার চেঞ্জ করে নেবেন, কিন্তু চেঞ্জ করে নেব বললেই তো আর চেঞ্জ করে নেওয়া নয়, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু সময় দিলে আমরা এই জায়গাটা থেকেও যথেষ্ট ধনাত্মক, যথেষ্ট পজিটিভ একটা ভাইবস এক্সপেক্ট করব, যথেষ্ট পজিটিভ একটা ভাইবস পাবো। এর পরের বিষয়গুলো একটু সাবধানতামূলক। অষ্টমে শনি আছেন এবং নবমে রাহু।
আমি বলবো গুরুজনদের স্বাস্থ্য নিয়ে একটু যত্নে থাকতে হবে। দেখুন, এটা নয় যে গুরুজনদের হঠাৎ করেই খুব নেগেটিভ কিছু হয়ে যাবে। বিশেষ করে মায়ের ক্ষেত্রে আমরা এর আগে কিছু নেগেটিভিটি পেয়েছি। হ্যাঁ, সত্যি কথা বলতে কি বেশ কিছু সমস্যা মায়ের ক্ষেত্রে এসেছে, যার মধ্যে স্বাস্থ্যটাই মূলত সমস্যার কারণ হিসেবে ছিল। তো এখানে যেটা হলো, অনেকেরই একটু নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে এবং বর্তমানে হয়তো অনেকেই রিকভার করেছেন। কিন্তু বিষয়টা কি বলুন তো, নবম হচ্ছে পিতৃস্থান। নবম এবং দশম দুটো ঘরকেই আমরা গুরুত্ব দিই এই পার্টিকুলার ম্যাটারটাকে কেন্দ্র করে, কারণ এর পিছনেও কিছু লজিক রয়েছে। এবং দ্বিতীয় বিষয় হলো, চতুর্থ হচ্ছে মাতৃস্থান। তো এখানে যেটা ইম্পর্টেন্ট, 4th হাউসে কোনো নেগেটিভ ভাইবস আর নেই। কেতু ছিলেন, বর্তমানে কেতু তৃতীয়ভাবে প্রবেশ করেছে। কিন্তু অষ্টমস্ত শনি, চন্দ্রের অষ্টমে তো শনি থাকা, এটাও একটু দুশ্চিন্তার কারণ। তবে আমার মনে হয় কিছুটা স্বাস্থ্যহানির জায়গা থাকলেও ম্যাসিভ নেগেটিভ ফ্যাটাল কিছু এই মুহূর্তে ঈশ্বরের কৃপায় হবে না। সো আমরা এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত কিছুটা থাকতে পারি। আর বাকিটা আমরা নিজেরা সাবধানে থাকবো, সাবধানতা মেনটেন করব। যাদের গুরুজনদের একটু স্বাস্থ্যহানি চলছে তাদেরকে বলুন, গুরুজনদেরকে যদি পসিবল হয় সেই অবস্থায় তারা থাকেন। যেরকমভাবে মেডিকেল প্রসিডিওর চলছে সেটা তো চলবেই, বাট তার সাথে যদি একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা সঠিকভাবে জপ করতে পারে, সেটা কিন্তু শুভ হবে। এবং দ্বিতীয়ত চেষ্টা করতে বলুন যে প্রতিদিন প্রত্যহ সূর্য অর্ঘ্য প্রদান করার জন্য। দেখুন, সূর্য হলো সমস্ত শক্তির আধার। আজকে আমরা কথা বলছি, আমরা নিদ্রা থেকে জাগ্রত অবস্থায় আছি কিসের জন্য? সূর্যের জন্য। রবি, যে রবি তার অগ্নিতত্ত্ব দ্বারা এটা নয় সব ধ্বংস করেন, কিন্তু এটি অবশ্যই যে অগ্নিতত্ত্ব দ্বারা সে কিন্তু সমস্ত কিছুকে বাঁচিয়ে রাখে। আজকে যদি সূর্য না ওঠে, জল বাষ্প হবে না, বৃষ্টি হবে না। আজকে যদি সূর্য না ওঠে, মাঠে ফসল হবে না, আমরা না খেয়ে পেরেই মারা যাব। তো সূর্যের যে ভূমিকা সেটা অপরিসীম। আর এই সূর্যই হচ্ছে লগ্নের দেবতা বলা যেতে পারে। কারণ আজকে আপনি যখন সবার প্রথমে ঘুম থেকে ওঠেন, সবার প্রথম থিঙ্কিং আপনি রিয়েলাইজ করেন যে আপনি, আমি, অহং। আর এই যে লগ্ন, এই যে দেহ, এই দেহের সাথে দেবতার কানেকশন তৈরি করার জন্য যে দেবতার দরকার তিনি হচ্ছেন সূর্য, দা সান। এখন প্রশ্ন হলো, কর্কট রাশির ক্ষেত্রে আমরা কি দেখলাম যে পজিটিভিটিও আছে এবং কিছু ক্ষেত্রে সচেতনতা আমাদের রাখতে হচ্ছে, বাট আমরা কিন্তু কিছু উন্নতি পাবো। আর পারিবারিক ক্ষেত্রেও যে ডিস্টারবেন্স আপনারা ফিল করছিলেন, সেটা তো আস্তে আস্তে কিছুটা মৃদু হচ্ছে। দেখুন, কর্কটের জীবন হচ্ছে পরিবার কেন্দ্রিক। কর্কট সর্বদাই পরিবারের বাইরে গিয়ে ভাবতে পারে না। আমি এমন কর্কট রাশি জাতক জাতিকাদের দেখিনি, বা হয়তো সংখ্যাটা খুবই কম হবে, যারা পরিবারকে বাদ দিয়ে আত্মসিদ্ধি বা শুধুমাত্র নিজের কথা ভাবে। কর্কট যেটাই ভাবে পরিবার পরিজনকে নিয়ে ভাবে, এবং হয়তো এটাও ওদের একটা অন্যতম বড় অন্তরাই জীবনের। যাই হোক, তবে এটুকানি বলতে পারি, যাদের প্রপার্টি হারিয়ে গেছে, বিক্রি হয়ে গিয়েছে, লোনের মধ্যে ডুবে গেছেন, নানা রকমের অন্যান্য জটিলতা, প্রপার্টি, স্থায়ী সম্পত্তি রিলেটেড ম্যাটারে এসেছে, আমার মনে হয় তাদের ক্ষেত্রে যথেষ্ট ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং এক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যে হারানো প্রপার্টি, না দেখুন 3 মাসের মধ্যেই কি একটা 50 লাখ টাকার আপনার ফ্ল্যাট বিক্রি হয়ে গিয়েছিল সেটা রিকভার করা যাবে? তবে যাদের কিছুটা হয়তো অপশান আছে, যারা আশা রাখছেন, প্র্যাকটিক্যালভাবে আশা রাখছেন, তাদের ক্ষেত্রে সফল হবে। এবার যাদের আশাটা হচ্ছে আকাশচুম্বী বা আকাশ কুসুম কল্পনা করার মতো, তাদের ক্ষেত্রে সেটা বাস্তবায়িত হবে না, সেটা আপনারাও জানেন। আরেকটা কথা বলি, অনেকেই কমেন্ট করেন দেখি যে দাদা আমার কি 1 কোটি টাকার প্রপার্টি হতে পারে বিক্রি করার মাধ্যমে? এখন আপনার প্রপার্টির ভ্যালুয়েশন যদি বেটার হয়, ডেফিনেটলি যদি আপনার প্রপার্টির ভ্যালুয়েশন যদি মোর দ্যান 1 CR হয় বা সমগোত্রীয় হয়, আপনি আশা রাখছেন হয়তো কম দাম পাবেন না, আমি বলবো যে খুব খারাপ সময় কিন্তু নয়, এটা একটা পজিটিভ দিক আছে।
তবে পারিবারিক ক্ষেত্রেও শত্রুতা এখনো যায়নি, এখনো শত্রুতা আছে। শত্রু বিগত দিনে খুব ক্ষতি করছিল, এখন ক্ষতির সম্ভাবনাটা একটু কমই থাকছে। হ্যাঁ, কিন্তু শত্রু আছে, শত্রু ক্ষতি করার চেষ্টা করছে এবং সুযোগ পেলেই কিন্তু আবার ক্ষতি করবে। হ্যাঁ, সুতরাং এ বিষয়ে আপনাকে একটু সচেতনতা, সাবধানতা এগুলো গ্রহণ করতে হবে। আমি মনে করি যে কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভিটি, যথেষ্ট ডেভেলপমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করব। এই সংক্রান্ত বিষয়ে বেশ পজিটিভিটি কর্কট রাশির জাতক জাতিকাদের আছে, অন্তত প্রপার্টি রিলেটেড ম্যাটারে। তবে শত্রুতা নিয়ে কর্কটের দুর্ভোগ আমরা এই মুহূর্তেই পুরোটা কমে যাবে দেখব না। পুষ্যার ক্ষেত্রে তো বাদই দিলাম, তবে পুষ্যা কিন্তু কর্কটের সব থেকে ধনাত্মক নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে হ্যাঁ ত্যাগ অনেক থাকে বটে, কিন্তু ভালো, এদের সংসর্গে কেউ অধঃপতনে যায় না। পুষ্যা নক্ষত্রের সংসর্গে এসে কেউ কখনো খারাপ হয়েছে এরকম কেউ বলতে পারবে না। উপরন্তু পুষ্যার নিজের খারাপ হয়েছে, প্রচুর হয়েছে এরকম। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বার্তা আপনাদের দিয়ে রাখলাম। তবে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা রয়েছে অনেকেরই, এবং সেটা কারেন্টলি চলছে, কারণ ইনকাম সোর্সটা বন্ধ হয়ে গিয়েছে। যেভাবে পথ চলার পরামর্শ করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, সেটা আজকে অনেকটাই হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে দেখুন, যে কোনো বিষয়ে সলিউশনের জন্য সময় দিতে হয়, তাই না? ইটস নট ভেরি ইজি টু সলভ এনিথিং, সব কিছু। কিন্তু যখন সলভ হয়ে যায় তখন মনে হয় খুব ইজি ছিল, কিন্তু ততক্ষণ পর্যন্ত তো টাফ লাগে। তবে যাদের দেওয়ালে ঠেকে গিয়েছে, চাকরি চলে গেছে, চাকরি আসছে না, অন্যরকম জটিলতা, ল লিটিগেশনে চারিদিক থেকে আবদ্ধ হয়ে গিয়েছেন, হোয়াট টু ডু ইউ ডোন্ট নো, বুঝতে পারছেন না কি করব, কিভাবে এই পরিস্থিতি থেকে একটু হলেও বেরিয়ে আসা যায়, এই ধরনের নানান পরিকল্পনা করছেন বাট বেরোতে পারছেন না। এই ধরনের যে সিচুয়েশনগুলো কর্কটের কারেন্ট ফেজে আছে, আমি বলবো বেরোতে পারবেন। এই 3 মাসও কর্কটের ভালো, তবে কর্কটের 2024-এর বেস্ট টাইম কিন্তু এই 3 মাস নয়। বেস্ট টাইম হচ্ছে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 9 তারিখ বা 10 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে কর্কটের বেস্ট টাইম। প্রথম 4 মাস মোটামুটি পূর্বের তুলনায় বেটার, এটা অবশ্যই বলবো। তবে মাচ বেটার, প্রচুর ভালো এটা বলবো না। হ্যাঁ, 2024 কর্কটের কম্পারেটিভলি ভালো। আমি একটা ওয়ার্ড ব্যবহার করি, দেখবেন যে 2023-এর তুলনায় ভালো। আজকে -5 থেকে কিন্তু -2 অনেক বেটার, কারণ -5-এ আপনার দেনা 50 কোটি হতে পারে, সেখানে -2-তে হচ্ছে 20 কোটি। তো কম্পারেটিভলি বেটার দ্যান 2023। আচ্ছা, তার সাথে সাথে অর্থনৈতিক দুরবস্থায় রয়েছেন প্রচুর কর্কট রাশি জাতক জাতিকাদের অনেকেরই। যেভাবে ফাইন্যান্সটা যাচ্ছে, সামনের মাসে কি হবে আপনি নিজেও খুব কনফিউজড, কারণ লাইবিলিটি এত বেশি হয়ে গেছে বিগত দিনগুলিতে। তো সেখানে গিয়ে আজকে হঠাৎ করে রিকভার করতে পারবেন কিনা, আদতেও পজিটিভ দিশা আসবে কিনা, এরকম নানা রকমের প্রশ্ন সংযোগ আপনার রয়েছে, আমি বুঝতে পারছি। দেখুন, আমি একটা কথা খুব স্পষ্টভাবে বুঝি, হ্যাঁ স্পষ্ট কথাই বলার চেষ্টা করি, যে অর্থনৈতিক দুরবস্থা 3 মাসেই ঠিক হয়ে যাবে না। তবে অন্ততপক্ষে খারাপ সিচুয়েশন থেকে হয়তো কিছুটা হেল্প হবে। যেটা খুব ভালো সেটা ভালো, যেটা ভালো নয় সেটা ভালো নয়, এটা স্পষ্টভাবে বলা উচিত। তবে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে শুভ ফল পাবেন। সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে শুভ ফল পাবেন। সম্পর্কের যে জটিলতাগুলো আছে, টানাপোড়েন আছে, জানুয়ারিটা মধ্যম, তবে ফেব্রুয়ারিটা কিন্তু সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে শুভ ফল আপনাদের এনে দেবে। এ বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই, এবং আমি মনে করি যে যোগাযোগ নেই, কমিউনিকেশন নেই, সব বুঝি আমি। নানা রকমের অন্তরায় তৈরি হয়েছে, নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছে, ঠিক আছে, যেটা হয়ে গেছে সো হয়ে গেছে। যেটা ছিল না সেটা দরকার নেই, বাট যেটা হতে পারে সেটা নিয়ে আমরা ভাবি। সো এখানে আমার মনে হয় যে সম্পর্ক ভালো হবে, যোগাযোগ বাড়বে। যে ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আছে, যদি আপনার বার্থ চার্ট পারমিট করে তাহলে আপনার এক্সও ফিরে আসতে পারে। বাট এখানে খুব ইম্পর্টেন্ট কী বলুন তো, অনেকের ক্ষেত্রেই আমি দেখি যে আসতে চায় না। কর্কটের ক্ষেত্রে এটা যখন ন্যাটাল চার্ট অ্যানালাইসিস করি, আপনারা জানেন যে ভবিষ্যৎবাণীর মূল আধার কিন্তু আপনার জন্মছক। একটা রত্নাধার যেমন রত্নকে আধার করে থাকে,
আজকে আপনি একটা রত্ন ধারণ করেছেন, তো সেই রত্নটা কিসে ধারণ করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে আমাদের একটা খুব ভুল কনসেপ্ট কাজ করে, যে যে গ্রহের ধাতু যে বিষয়টিকে নির্দেশিত হয় সেই ধাতু দিয়েই ধারণ করতে হবে বা সেই আঙুলে ধারণ করতে হবে, এরকম অনেক কনসেপ্ট আমাদের কাজ করে, যে বিষয়গুলোর প্রকৃত অর্থে অনেক ক্লারিফিকেশন দরকার। আচ্ছা, আর চলে আসি এবার সম্পর্ক হলো, এবার আমরা সন্তান নিয়ে একটু আলোচনা করি, বেবি বার্থ বা চাইল্ড বার্থ নিয়ে। এমনিতে চাইল্ড বার্থ নিয়ে কর্কটের তো একটু প্রবলেম চলছিল, একটা গাইনি প্রবলেমের জন্য অনেক জাতিকাই খুব ভুগেছেন। আর ঠিক আছে, সেটা আগের থেকে একটু বেটার দিকেই যাচ্ছে, আগের থেকে ভালো আছেন, এটা নিশ্চিতভাবে আপনি আমার সাথে একমত হবেন আমি মনে করি। তো হ্যাঁ, ডেফিনেটলি এটা পজিটিভ দিকে যাবে। সন্তান যোগ আছে, ফেব্রুয়ারি থেকে এই টাইমিংটা একটু বেটার যাবে। আমি যখন মাসিক রাশিফল আলোচনা করব সেখানেও আমি বিষয়টা ডেফিনেটলি এনক্লোজ করব। তবে আমি 9টা-10টা প্রেডিকশান আজকে দেওয়ার চেষ্টা করলাম। আমার মনে হয় প্রত্যেকটা প্রেডিকশান আপনাকে অন্তত একটা পরিকল্পনা করতে সাহায্য করবে, যে এই 3 মাস আমি কীভাবে চলবো। আমি পরিকল্পনা করেছিলাম আপনাদের জন্য প্রত্যেকটি রাশির পৃথকভাবে একটা আলাদা পরিকল্পনা বা গোল সেট করে দেওয়ার জন্য, যদিও সেটা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। যদি সেটা করি তাহলে নাক্ষত্রিক বিচার দিয়ে করব, তাহলে সেটা আরও বেশি স্পেসিফিক হবে। আচ্ছা, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। কেমন অনুষ্ঠানটি মনে হলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ।